কেমন বন্ধুরা? আজকের দিনে ইলন মাস্কের নাম কে না জানে। তিনি হচ্ছেন ফোর্বস 400-এর তালিকায় 24তম ব্যক্তি। ধারণা করা হয় তার নেটওয়ার্থের পরিমাণ 20 বিলিয়নেরও বেশি এবং আগামী 5 থেকে 10 বছরের মধ্যে তিনি হতে পারেন বিশ্বের সর্বাপেক্ষা ধনী ব্যক্তি। কেন এবং কিভাবে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখা অবশ্যই জরুরি। ইলন মাস্কের সম্পর্কে প্রথমে যে কথাটি সর্বজন বিদিত তা হল তাকে বলা হয় বাস্তব দুনিয়ার লৌহমানব। তার অর্থ এবং আধুনিক প্রযুক্তির প্রতি ভালোবাসার জন্যই এই কথাটি প্রধানত বলা হয়ে থাকে। এমনকি প্রখ্যাত অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়র তার লৌহমানব চরিত্রের জন্য এলন মাস্কের কাছ থেকেই অনুপ্রেরণা নিয়েছিলেন। ধারণা করা হয় স্টিভ জবসের পর যদি কেউ প্রযুক্তির দুনিয়ায় বিপ্লব ঘটাতে পারে তাহলে তিনি হলেন এলন মাস্ক। আর সফলতা এবং অনুপ্রেরণামূলক কাজের জন্য অনেক মানুষের কাছে তিনি হলেন একজন আদর্শ ব্যক্তি। তাই আজ আমি তার আত্মজীবনীমূলক বই এবং অন্যান্য সূত্র থেকে গবেষণা করে সেই 5টি মূল মন্ত্রের কথা বলবো, যার কারণে আজ তিনি সাফল্যের উচ্চ শিখরে। এমনকি আপনি যদি এই সূত্রগুলোর 10 ভাগও অনুসরণ করেন তাহলে আপনার মিলিনিয়ার অথবা বিলিনিয়ার হওয়ার সম্ভাবনা অন্যদের থেকে 1000 গুণ বেড়ে যাবে। তাহলে আর দেরি কিসের, এখনই শুরু করা যাক। এলন মাস্কের বাল্যকাল কেটেছে অনেকটা বিষণ্ণতা এবং সংগ্রামের মধ্য দিয়ে। ওই অল্প সময় তার পিতামাতার বিচ্ছেদ হয়ে যায় এবং তাকে তার বাবার সাথে থাকতে হয়, যেটা তাকে মানসিকভাবে অনেক বিপর্যস্ত করে তোলে। স্কুলের বন্ধুরা পর্যন্ত তাকে শারীরিকভাবে অত্যাচার করত, এমনকি একবার তাকে হাসপাতালে পর্যন্ত নিতে হয়। তার যে ভালো গুণও ছিল এমনটা কেউ কখনো বোঝার চেষ্টা করেনি। কিন্তু এলন মাস্কের মধ্যে একটা ভালো গুণ ছিল, আর সেটা হলো তিনি প্রচুর বই পড়তেন। তিনি স্কুলের বই নয়, বরঞ্চ ওই বইগুলো যেগুলো তার ভালো লাগার বিষয় ছিল। এলনের মায়ের মতে ইলন প্রতিদিন 5 থেকে 10 ঘন্টা বই পড়ত। এমনকি ছুটির দিনে সে কখনো কখনো 2টি বই পড়ে শেষ করে ফেলত। এমনকি তার মা তাকে ঘরের মধ্যে খুঁজে না পেলে পাশের লাইব্রেরিতে খোঁজ করতেন, কারণ তিনি জানতেন যে তিনি সেখানেই থাকবেন। আর ওই লাইব্রেরির সব বই ইলনের পড়া হয়ে গিয়েছিল। নতুন করে আর কোনো বই ছিল না ইলনের পড়ার জন্য। তাই তিনি সবসময় লাইব্রেরিয়ানদের বলতেন যে নতুন বই নিয়ে আসার জন্য। একবার নতুন বই না থাকায় তিনি পুরো এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা পড়ে শেষ করে ফেললেন। একবার তার এক বন্ধু তাকে তার সব বিষয়ে জ্ঞানের রহস্যের কথা জিজ্ঞেস করলে তিনি একটাই কারণ উল্লেখ করেন, আর সেটি হলো তিনি প্রচুর পড়েন। তাই সূত্র নাম্বার 1, যেটি আপনাকে এলন মাস্কের মতো হতে সাহায্য করবে, সেটি হলো বই পড়ার অভ্যাস করা, অধিক জানার চেষ্টা করা। পৃথিবীতে এই পর্যন্ত যারা সফল হয়েছেন তাদের সবার মধ্যেই এই গুণটি কম বেশি ছিল। এই জন্য আপনিও প্রচুর বই পড়ার চেষ্টা করেন। এটি আপনাকে অধিক যোগ্যতা অর্জন করতে অনেক বেশি সাহায্য করবে। আবার ফিরে আসা যাক ইলনের গল্পে। এমন ছিল না যে ইলন শুধু বই পড়তেন কিন্তু কোনো কিছু তৈরি করতে পারতেন না। প্রকৃতপক্ষে 12 বছর বয়সে তিনি বই পড়ে প্রোগ্রামিং শিখে ফেলেছিলেন। আর গেম খেলার অনেক শখ ছিল, তাই তিনি নিজেই একটি গেম তৈরি করেন যেটির নাম ছিল ব্লাস্টার। এমনকি এই গেমটি তৈরি করার জন্য তিনি $500 পুরস্কারও পেয়েছিলেন। এই গেমটি এখন গুগলে পাওয়া যায়, আপনি এটা সার্চ করে খেলতে পারেন। যেহেতু তার গেমের প্রতি আগ্রহ ছিল অনেক বেশি, তাই তিনি তার ভাইদের সাথে মিলে একটি অ্যারিক্যাট গেমের দোকান খোলার চিন্তা করেন। যদিও তারা খুব ছোট ছিলেন, তারপরও তারা নিজেরাই সব প্রস্তুত করেন, জায়গার দলিলাদি, দোকানের জায়গা, মালপত্র সরবরাহকারী ইত্যাদি। সব কিছু প্রস্তুত হওয়ার পর তাদের শুধু একটি জিনিসের দরকার ছিল, সেটি হলো দোকান পরিচালনার অনুমতিপত্র, যার জন্য তাদের একজন সাবালক ব্যক্তির দরকার ছিল। যেহেতু তারা দুইজনই নাবালক ছিলেন তাই তারা বেশি দূর যেতে পারেননি, আর তাদের পিতামাতারও এই বিষয়ে সম্মতি ছিল না। এলন মাস্ক সাউথ আফ্রিকায় জন্মগ্রহণ করেন, আর তখন ওই সময়কার সাউথ আফ্রিকান সরকারকে তিনি পছন্দ করতেন না। আর যে কারণে এটা ধারণারই বাইরে ছিল যে তিনি ওই সরকারের অধীনে সেনাবাহিনীর জন্য কাজ করবেন না। কিন্তু সে সময় প্রত্যেক পরিবারের একজনের সেনাবাহিনীতে যোগ দেওয়া বাধ্যতামূলক ছিল, আর ওই কারণে তিনি সাউথ আফ্রিকা ছেড়ে কানাডায় চলে আসেন। কানাডায় তিনি ছোটখাটো কাজ করে জীবন ধারণ করেন এবং পরে আমেরিকায় গিয়ে ব্যবসা, শিক্ষা ও ফিজিক্সে ডিগ্রি অর্জন করেন। ওই সময় ইন্টারনেট খুব জনপ্রিয়তা অর্জন করছিল, আর তিনি যেহেতু কোনো চাকরি পাচ্ছিলেন না তাই একটি ইন্টারনেট ভিত্তিক প্রতিষ্ঠান খোলার চিন্তা করেন। তখনকার সময় ইয়েলো পেজ করে একটি বই পাওয়া যেত, যেখানে সব ধরনের ব্যবসায় প্রতিষ্ঠানের তথ্য থাকত। তিনি ওই সব তথ্যগুলোকে ইন্টারনেটে স্থানান্তরের চিন্তা করলেন, যাতে মানুষের ওই ইয়েলো পেজ বইয়ের দরকার না হয়। সহজ কথায় বলতে গেলে স্থানীয় ব্যবসাগুলোকে ইন্টারনেটের আওতায় নিয়ে আসা, যেটি পরবর্তীতে অনেক সফল হয়, কারণ তার কোম্পানি জিপ2কে কম্প্যাক্ট নামক কোম্পানি $307 মিলিয়ন নগদ এবং $34 মিলিয়ন স্টক অপশনের মাধ্যমে কিনে নেয়। আর এই চুক্তি থেকে ইলন ছিলেন 28 বছরের যুবক।
আর এই গল্প থেকে দ্বিতীয় যে সূত্র আমরা জানতে পারি 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপলের ভাষায়, সেটি হলো তিনি ছিলেন প্রোঅ্যাক্টিভ ক্রিয়েটর। এলন যদি চাইতেন তাহলে তিনি অন্যদের মতো বলতে পারতেন যে আমাকে দিয়ে কিছু হবে না, এখনকার সরকার ভালো না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তিনি তেমনটা ছিলেন না। তিনি কাজ করতেন, নতুন জিনিস আবিষ্কারের চেষ্টা করতেন। তিনি তার লক্ষ্য অর্জনের জন্য যা যা করা দরকার তার সবটাই করতেন। তিনি বিন্দুমাত্র পিছপা হতেন না। আর আপনি যদি আপনার লক্ষ্য অর্জন করতে চান তাহলে আপনাকেও ওইভাবে প্রোঅ্যাক্টিভ ক্রিয়েটর হতে হবে। আর আপনি যদি আপনার লক্ষ্য অর্জন করতে চান তাহলে আপনাকে ওইভাবে প্রোঅ্যাক্টিভ ক্রিয়েটর হতে হবে ইলনের মতো। 28 বছরেই মিলিনিয়ার হওয়ার পর ইলন যদি চাইতেন তিনি তার কাজ থেকে অবসর নিতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। তিনি আরও বিশাল কোনো কিছু করতে চেয়েছিলেন যার দ্বারা পৃথিবীতে পরিবর্তন আসবে। তাই এবার তিনি পা বাড়ান অর্থক্ষেত্রে। তিনি লক্ষ্য করলেন অনেকদিন ধরেই এই অর্থক্ষেত্রে তেমন কোনো পরিবর্তন আসেনি। এখনও মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা পাঠাতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এক দেশ থেকে অন্য দেশে টাকা পাঠাতে এমনকি সপ্তাহেরও বেশি লেগে যায়। এজন্য তিনি এমন একটি কোম্পানি গঠন করেন যা অর্থজগতে নিয়ে আসে বৈপ্লবিক পরিবর্তন, আর সেটি হলো পেপ্যাল। তিনি এটি আরও কয়েকজন পূর্ব থেকেই সফল ব্যক্তির সাথে মিলে তৈরি করেছিলেন, যার কারণে একে পেপ্যাল মাফিয়া বলা হয়। কারণ ওই দলের সবাই পরবর্তীতে আরও অনেক বড় বড় কোম্পানি গঠন করেন, এমনকি ইউটিউবের প্রতিষ্ঠাতা তিনিও একটা সময় ওই পেপ্যাল মাফিয়ার অংশ ছিলেন। আর এই পেপ্যালকে 2002-এ ইবে $1.5 বিলিয়ন কিনে নেয়, যেখানে ইলন পান $180 মিলিয়ন। এখন আবার ইলন যদি চাইতেন তাহলে তিনি তার এই টাকা দিয়ে নিজের জীবন বিলাসিতার সাথে কাটিয়ে দিতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। তিনি তার লাভের অংশ দেন যা একটা সময় মানুষের কল্যাণে আসবে, পৃথিবীর পরিবর্তনে অবদান রাখবে। এজন্যই প্রথমেই তিনি নিয়ে আসেন স্পেস এক্স, তারপর টেসলা এবং কয়েক বছর আগে সোলার সিটি নামক কোম্পানি। আর এ থেকে আমরা তৃতীয় যে সূত্রের কথা জানতে পারি সেটি হলো নেভার সেটেলড উইথ জাস্ট গুড। আপনারা যদি ইলনের মতো সফল হতে চান তাহলে আপনাকে শুধুমাত্র ঠিকঠাক জিনিসে সন্তুষ্ট হওয়া চলবে না। প্রতিনিয়ত আপনাকে লক্ষ্য অর্জনের জন্য কাজ করতে হবে, নিজের উন্নতির জন্য কাজ করতে হবে। এখন অনেকেই ভাবতে পারেন ইলন অনেক লোভী ছিলেন, যার কারণে তিনি এত টাকা উপার্জন করার পরও সন্তুষ্ট হতে পারেননি। কিন্তু এটা সত্যি নয়। সত্যি হলো ছোটবেলা থেকে প্রচুর কমিক্স আর গল্পের বই পড়ার কারণে তার মনে বড় কিছু করার বাসনা সৃষ্টি হয়, যা পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করবে, পৃথিবীকে আরও সুন্দর করে তুলবে। ঠিক যেন কমিক্সের ওই নায়কের মতো যে সবাইকে রক্ষা করে। আর এজন্য 2002-এ তিনি স্পেস এক্স নামক একটি কোম্পানি গঠন করেন, এই লক্ষ্য নিয়ে যে একদিন সাধারণ মানুষও মঙ্গল গ্রহে যেতে পারবে এবং সেখানে আবাসস্থল গড়তে পারবে। কারণ ভবিষ্যতে যদি পৃথিবীর কিছু হয়ে যায়, যেহেতু সম্ভাবনা অনেক, তাহলে মানুষ হিসেবে আমরা যাতে অন্য কোনো গ্রহে গিয়ে নিজেদের রক্ষা করতে পারি। কিন্তু তার ধারণায় উনি ছাড়া আর কারো বিশ্বাস ছিল না, আর তাই তিনি একাই 180 মিলিয়নের 100 মিলিয়ন স্পেস এক্সে বিনিয়োগ করেন। তারপর 2006 তিনি লক্ষ্য করেন আমরা সবাই শক্তির উৎস হিসেবে জীবাশ্ম জ্বালানির প্রতি অনেকটাই নির্ভরশীল হয়ে গিয়েছি। আর এই কারণে তিনি সোলার সিটি নামক কোম্পানির ধারণা সামনে নিয়ে আসেন, যাতে আমরা পেট্রোল ডিজেল নামক এসব জ্বালানি ব্যবহার করে আর পৃথিবীকে ধ্বংস করে না দিই। বড় বড় কোম্পানি এবং আমাদের ক্রমবর্ধমান দূষণের কারণে পৃথিবী আজ ধ্বংসের সম্মুখীন। সোলার সিটির লক্ষ্য হল সূর্যের আলো থেকে বিদ্যুৎ তৈরি করা, যা পৃথিবীর বিদ্যুৎ সমস্যার সমাধানে ভূমিকা রাখবে। আর শুধু এতটুকুই নয়, উনি 2003-এ টেসলা কোম্পানিতে কাজ করা শুরু করেন, কারণ তিনি চেয়েছিলেন যে সবাই যাতে ইলেকট্রিক গাড়ি ব্যবহার করা শুরু করে, কারণ এতে পরিবেশের দূষণ কম হয়। কিন্তু ওই সময় যে ইলেকট্রিক গাড়িগুলো ছিল সেগুলো ছিল আয়তনে অনেক ছোট, আর যে কারণে লোকজন এতটা ওই গাড়িগুলো পছন্দ করতো না। আর তাই ইলন বাজারে টেসলা গাড়ি নিয়ে আসেন, যেটি ছিল পরিবেশ বান্ধব এবং দেখতে ছিল স্পোর্টস গাড়ির মতো। তার স্বপ্ন যে সব গাড়ি আজীবনের জন্য ফ্রিতে চার্জ করতে দিবেন, যাতে মানুষের আর গাড়ি চালানোর জন্য পেট্রোল ডিজেলের প্রতি অর্থ খরচের প্রয়োজন না হয়। কিন্তু বড় বড় কোম্পানি, এমনকি কিছু দেশও চায়নি যে তিনি সফলতা অর্জন করেন, কারণ এতে তারা অনেক বড় ক্ষতির সম্মুখীন হবে। আর এই কারণেই মানুষ ইলনকে এত পছন্দ করে। তাই সূত্র নম্বর 4, লক্ষ্য এতটাই বড় চিন্তা করো যাতে সেটি পৃথিবীর অনেক বড় সমস্যার সমাধান করতে পারে। ইলন পৃথিবীর অনেক বড় বড় সমস্যার সমাধানের চিন্তা করেছিলেন, আর যে কারণে তিনি 3-4টি কোম্পানি একসাথে চালাতে সমর্থ হচ্ছেন।
যে জায়গায় সাধারণ মানুষের দ্বারা একটি কোম্পানি পরিচালনা সমস্যাজনক হয়ে দাঁড়ায়, সেখানে তিনি 4-5টি কোম্পানি একসাথে পরিচালনা করেছেন এবং তার সময়ের অনেকটাই এর পিছনে চলে যায়। এক সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি একসাথে এত কিছু কিভাবে পরিচালনা করেন, কোন জিনিসটা তাকে এত উৎসাহিত করে। তখন তিনি বলেন যে, আমি চাই আমরা যখন ভবিষ্যতের ব্যাপারে চিন্তা করব তখন যেন আমাদের মনে একটি ইতিবাচকতা থাকবে। আমাদের যেন মনে হয় ভবিষ্যতে আরও ভালো কিছু হবে আমাদের দ্বারা, আর এই জিনিস আমাকে একটি ভালো ভবিষ্যতের অনুপ্রেরণা দান করে, এমনকি আমার সবচেয়ে খারাপ সময়েও। 2007-8 সালের দিকে তার ডিভোর্স হয়ে যায়। তার 3টি কোম্পানি খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিল এবং মার্কেটে ওই সময় একটি ধস নামে। স্পেস এক্সের প্রথম 3টি রকেট উৎক্ষেপণ ব্যর্থ হয়। টেসলা কোম্পানিও বন্ধের পথে ছিল, কারণ ওই সময় কোম্পানির কাছে মাত্র 1 সপ্তাহ চলার মতো সমপরিমাণ অর্থ মজুদ ছিল। আর সে সময় তার কাছে 2টি পথ ছিল, হয় টেসলা কোম্পানি বন্ধ করতে হবে অথবা পেপাল থেকে উপার্জন করা সব অর্থ টেসলাতে বিনিয়োগ করা, কারণ আর কোনো বিনিয়োগকারী টেসলাতে বিনিয়োগ করতে চাচ্ছিল না। কিন্তু তিনি দ্বিতীয় পথ বেছে নিলেন, তার সব অর্থ তিনি টেসলায় বিনিয়োগ করলেন। এরপর থেকে তার ব্যবসায় টিকে থাকার সাহসিকতা ও বিচক্ষণতার কারণে সফলতা আসতে শুরু হয়। স্পেস এক্সের 4র্থ রকেট উৎক্ষেপণ সফল হয়, আর যে কারণে $1.5 বিলিয়নের চুক্তি স্বাক্ষর করে। টেসলাও $40 মিলিয়ন অর্ডার পায় এবং আরও $50 মিলিয়ন বেশি দিয়ে ওই একই কোম্পানি টেসলার 10 ভাগ মালিকানা কিনে নেয়। এরপর টেসলা সরকারের কাছ থেকে $465 মিলিয়ন লোন পায়, যা ইতিমধ্যেই সুদসহ পরিশোধ করে ফেলেছেন। এবং তার আরেকটি কোম্পানি সোলার সিটি আমেরিকার অন্যতম সোলার সার্ভিস কোম্পানি হিসেবে স্থান অর্জন করে। এমনকি আজ এই কোম্পানিগুলোকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, কিন্তু তার স্বপ্নের প্রতি মানুষের আস্থা থাকার কারণে হয়তো একদিন তার ধারণাগুলো মানুষের সমস্যা সমাধানে যুগান্তকারী ভূমিকা রাখবে। তাই এখন আমি চাই আপনারা আমাকে বলবেন ওই 5 নম্বর সূত্রটি কি, যা আপনাকে এবং একই সাথে অন্যদেরকে মহান করে তুলতে সাহায্য করবে। তাই আর দেরি না করে কমেন্ট সেকশনে বলে ফেলুন ওই 5 নম্বর সূত্রটি কি। আমি এই সূত্রগুলো আপনাকে বলছি ইলন মাস্কের আত্মজীবনীমূলক বই ইলন মাস্ক বাই অ্যাশলে ভ্যাঙ্গে থেকে। এই বই থেকে আপনি আরও এমন কিছু শিখতে পারবেন যেটি আপনাকে মিলিনিয়ার হতে সাহায্য করবে। আপনারা যদি এই বইটি কিনতে চান তাহলে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং কমেন্টে বলুন যে আর কার উপর আমাদের ভিডিও বানানো উচিত। আর ভিডিওটি অন্যদের মাঝেও শেয়ার করুন, বিশেষ করে তাদের মাঝে যারা বিজনেস পছন্দ করে এবং নতুন কিছু জানতে চায়। যারা এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি তারা ভবিষ্যতে আরও ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট নোটিফিকেশনের জন্য বেল আইকনে ক্লিক